এই মেয়েটা ওই যে কবরের ভিতরে ঢুকলো কিভাবে? উনি প্রভু পাইছে, নারায়ণ প্রভু। আমার মেয়ে যেদিন উঠবো এদিন আপনারা সবাই কইব, পঞ্চায়েত কইব, আমার সেবা দিতে হইব, আমার এই লুট দিতে হইব, কীর্তন দিতে হইব। এরপর এখানে এই লোক দিয়ে আমার হতকালীন পয়েন্ট ভাইয়া এই অপদস্থ করছে। বাবা তুমি তার বিচারটা করবা। জয় গুরু, জয় গুরু। মেয়েটাকে আমরা দেখতে যাচ্ছি, তাকে নাকি মাটির ভিতরে ধ্যানে বসছে। এখন তার সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা সেখানে যাচ্ছি। কারণে ওই দেবতায় ওনাকেই সাধনা করার লাগিয়া অনুমতি দিয়েছে। উনি ওই সাধনা করেন। আমার আপন মেয়ে, 2 নম্বর মেয়ে। আমার এই মেয়ে 30,000 টাকা বেতনের চাকরি করতো ঢাকার শহরে। কিসের চাকরি? গার্মেন্টস এর অপারেটর আছিল। আমার ফ্যামিলি এখনো সেখানে আছে। এখান থেকে বরদান পেয়ে চলে হ্যাঁ 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 হ্যাঁ। আপনার নাম? আমার নাম অবনী চন্দ্র। মেয়ে বলছে স্বপ্নে দেখছি কবর খুঁজতে হবে। রাখেন আঙ্কেল শুনেন, মেয়ে যখন আমার বলছে তখন আমি আসছি, আইসে আমি বলছি দেখো তোমরা সমাজের বলো। সমাজ মানে হিন্দু কমিটি। হ্যাঁ তোমরা একটা কমিটিরে বলো, বলার তুমি রাত্রি অটোলান আছে সবাই ডাকো, ডাইকা তুমি জিজ্ঞাসা করো যদি